হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে শিহাব সুমন আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আপনাদের আমি ফরিদপুর টু সেন্ট মার্টিন যাত্রাটা সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। আমরা চার বন্ধু খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসে জন্য প্ল্যাটফর্মে ওয়েট করছি ফরিদপুর রেল স্টেশনে। খুব সুমসাম পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্ল্যাটফর্মে রাত 2টা 30 মিনিটে অবস্থান করছি ঢাকার উদ্দেশ্যে। অবশেষে রাত 3টা 10 মিনিটে আমরা 10 মিনিট লেটে আমাদের ট্রেনটি দেখতে পেলাম। আমরা এখন যাত্রা শুরু করব ঢাকার উদ্দেশ্যে। মোটামুটি 1 ঘন্টা 50 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে আমরা কমলাপুর স্টেশনে পৌঁছে যাব। আমরা ট্রেনের ভিতরে প্রবেশ করেছি। রাতের জন্য বেশি ফুটেজ ধারণ করিনি, সবাই ঘুমোচ্ছে, সবার একটা প্রাইভেসি আছে। ভিউয়ার্স, অবশেষে 2 ঘন্টা 5 মিনিটের ফরিদপুর থেকে ঢাকা ট্রেন জার্নির পরে আমরা কমলাপুর স্টেশনে এসে পৌঁছালাম। এখন এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে পরবর্তী ট্রেনে উঠব। ট্রেন থেকে নেমে আমরা দুই বন্ধু বের হলাম খাবারের সন্ধানে। একটি রেস্টুরেন্ট খোলা পেলাম, সেখান থেকে 4 জনের জন্য ভুনা খিচুড়ি ও মুরগির মাংস নিচ্ছি। এটা খেয়ে আমরা পর্যটক এক্সপ্রেসে 6টা 15 ট্রেনে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব। খাবার নেওয়ার পরে আমরা আবার দুই বন্ধু রওনা হলাম প্ল্যাটফর্মের দিকে, যেখানে দুই বন্ধু ওয়েট করতেছে আমাদের জন্য। এখন 5টা 30 মিনিট, আমাদের ট্রেন 6টা 15 মিনিটে। এখনো অনেক সময় আছে, এতক্ষণ আমরা বসে খাওয়া দাওয়া করব, একটু ঘোরাঘুরি করব, হাঁটাহাঁটি করব, সময়টা পার করতে হবে। ট্রেনে হয়তো 10 মিনিট আগে আমরা উঠতে পারি। ট্রেনটা স্ট্যান্ড বাই আছে প্ল্যাটফর্মে, কিন্তু এখনো ট্রেনের কোনো কর্মকর্তা কর্মচারী গেট খোলেনি। আমাদের যাত্রাটা অনেক দীর্ঘ। এই দীর্ঘ পথ একসাথে প্রায় ফরিদপুর থেকে ঢাকা 2 ঘন্টা, এখান থেকে কক্সবাজার আবার 9 ঘন্টার মতো, মোট প্রায় 11 থেকে 12 ঘন্টার মতো জার্নি আমাদের। এর জন্য আমরা সবাই মানসিকভাবে অনেক প্রস্তুতি নিয়ে এসেছি। খাবার নিয়ে আমরা সবাই একসাথে যাচ্ছি আমাদের ট্রেনটা যেখানে স্ট্যান্ড বাই আছে। সবাই খুব খুশি এবং উজ্জীবিত, অ্যাডভেঞ্চারাল জার্নি হতে যাচ্ছে। আমরা খুবই এক্সাইটেড, কিন্তু সাথে একটু ভারী ব্যাগ থাকায় একটু সমস্যার মধ্যেও হয়তো পড়তে হবে, কিন্তু তারপরও জিনিসটা সবাই মানায় নেওয়ার চেষ্টা করছে। আমরা এখানে ওয়েটিং রুমে 7 নম্বর প্ল্যাটফর্মে পর্যটক এক্সপ্রেসের জন্য ওয়েট করতেছি। এখান থেকে আমাদের ট্রেনটা যাবে। আমরা এখানে খাওয়া দাওয়া করে তারপর ট্রেনে উঠব আর আমাদের জার্নিটা উপভোগ করব। এত বড় লম্বা ট্রেন জার্নি আসলে আমাদের সবার জন্যই মোটামুটি একটু বড়। এর ভিতরে একজন আছে, ওর লং টাইম এক্সপিরিয়েন্স আছে। আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত পর্যটক এক্সপ্রেসের সামনে দাঁড়িয়ে আছি। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনে উঠব এবং যাত্রা শুরু করব কক্সবাজারের উদ্দেশ্যে। A few moments later. সময় 6টা 25 মিনিটে, 10 মিনিট লেটে কমলাপুর স্টেশন থেকে আমাদের ট্রেনটি ছেড়ে আসলো। এই ট্রেনের সবচেয়ে বড় বিশেষত্ব হলো 2টি স্টেশনে মাত্র থামবে, বিমানবন্দর স্টেশন এবং চট্টগ্রাম স্টেশনে 15 মিনিটের ব্রেক। তারপরে ইঞ্জিনটা সামনে থেকে চেঞ্জ হয়ে পিছনে এসে লেগে আলাদা যে
রেল ট্র্যাক আছে, সেখান দিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবে। এই ট্রেনের পরিবেশটা অন্যান্য সব ট্রেনের চেয়ে বাংলাদেশের মধ্যে আমার মোটামুটি ভালো লাগছে। ট্রেনের স্টাফগুলো খুবই আন্তরিক, সবই ইয়াং জেনারেশনের হওয়াতে খুবই আন্তরিকতার সাথে সার্ভিস দিয়ে থাকে এবং ভদ্র এবং মার্জিত। এই ট্রেনে মানে মোটামুটি সবকিছুই উন্নত মানের করা হয়েছে। আমার দুই বন্ধু ঘুমিয়ে আছে, ওদের দেখতেই আমি এই বগিতে আসছি। ভালো কথা বলাই হয়নি, আমাদের টিকিটগুলি আগে পরে কাটার কারণে আমাদের 4 জনের সিট 2 বগিতে পড়ছে, মাঝখানে 1 বগি, তারপরে আমাদের সিট। এই জন্যই কমিউনিকেট করতে মাঝে মাঝে ঘোরাফেরা করতে হয়, বগি থেকে আরেক বগি যাতায়াত করতে হচ্ছে। তারপরও আমরা যাচ্ছি, মজা করছি। সবাই আপাতত ঘুমায় আছে, ভোরবেলা তো, ভোরের কারণে আর কি সবার চোখে একটু ঘুম, রাতে অত ভালো ঘুম হয় নাই, লং জার্নি। আমার এই বন্ধু আবার ঘুমোতে খুবই পছন্দ করে, জার্নিতে সে ম্যাক্সিমামই ঘুমিয়েই কাটায়। আমি আসলাম, সিটে বসলাম, এখন আমিও একটু রেস্ট করব। দেখতে দেখতে সকাল 11:30 আমরা চট্টগ্রাম স্টেশনে পৌঁছালাম। এখানে আমাদের 15 মিনিটের বিরতি দিবে, আমরা এখানে নামবো। হঠাৎ করে আমাদের এখানে ট্রেনিং এ আসা এক বন্ধু আমাদের সাথে দেখা করতে চলে আসে। চট্টগ্রামের 15 মিনিট বিরতির পরে আমাদের কক্সবাজার গ্রামে পর্যটক এক্সপ্রেসটি আবারও ছেড়ে আসলো। এখন আমরা চট্টগ্রাম এবং কক্সবাজারের মাঝে যে অপরূপ সৌন্দর্য, তার মাঝে দিয়ে যাচ্ছি। পাহাড়ি রাস্তার মাঝে ট্রেন, খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ। মাঝে মাঝে ছোট ছোট টানেলও আছে। এখান দিয়ে বন্য হাতির বিচরণ অভয়ারণ্য, তাই ট্রেনটির স্পিড মাঝে মাঝে 20 থেকে 30 কিলোমিটার গতিবেগ হয়, কিন্তু ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত গতিবেগ 60, 80, 100 কাছাকাছিও হয়েছে। আমরা ইতিমধ্যে কক্সবাজারের কাছাকাছি চলে এসেছি। প্রাকৃতিক যে পরিবেশটা, সেটা ছিল অসাধারণ। অসাধারণ পরিবেশে আমরা যাতায়াত করলাম। আমরা অবশেষে দীর্ঘ যাত্রার পরে কক্সবাজার স্টেশনে প্রবেশ করলাম। ট্রেনটি কিছুক্ষণের মধ্যেই কক্সবাজার স্টেশনে থামবে। ট্রেন থেকে নেমে আমরা প্ল্যাটফর্ম দিয়ে স্টেশনের বাইরে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু প্রচুর ভিড় ছিল। সবাই খুব এক্সাইটেড ছিল। এই নতুন একটি স্টেশন, যেটি কক্সবাজারের আইকনিক স্টেশন বলা হয়, শঙ্খের আকৃতিতে যেটার স্ট্রাকচার করা হয়েছে। আমরা ওই নতুন পরিবেশে খুবই এক্সাইটেড। আমরা এখান থেকে বের হয়ে একটি অটোরিকশা নিয়ে সুগন্ধা বিচের দিকে যাব। ওইখানে আমাদের আগে থেকেই নেয়া একটি হোটেল বুক করা আছে। আমরা আজকে রাতটা কক্সবাজারে থেকে আগামীকালকে সকালে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করব। আজকে একটু রেস্ট নিয়ে কক্সবাজারে একটু ঘুরে বেরিয়ে তারপর আমরা কালকে সকালে 7টার সময় ননিয়াখালী জেটি ঘাটে, কক্সবাজারের ননিয়াখালী জেটি ঘাটে থেকে যাত্রা শুরু করব আমাদের স্বপ্নের সেন্ট মার্টিন দ্বীপে। তার আগে কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করব।
কক্সবাজারে এসে হোটেলে ওঠার পর রেস্ট নিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে আমরা সুগন্ধা বিচে এসেছি একটু মনোমুগ্ধকর পরিবেশে সাগর পাড়ে হাঁটবো বলে। এখানে এসে সবারই মনটা খুবই উজ্জীবিত হয়ে গেছে। এত বড় একটা জার্নি করে এসেছি, সেটা সাগর পাড়ে এসে এক নিমিষেই সেই ক্লান্তি দূর হয়ে গেছে। এটা আমাদের জন্য অনেক দরকার ছিল। আজকে এখানে সময় কাটানোর পর একটু রেস্ট নিয়ে কালকে একটা লং জার্নি আছে, 6 ঘন্টার শিপ জার্নি, সেটার জন্য প্রস্তুতি নিতে হবে। কালকে আপনাদের সাথে দেখা হচ্ছে।